পিতা परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, परमेश्वर পিতার বাক্য। তার আগে আমাদের এই চ্যানেল এমএমবি পূর্ব মেদিনীপুর থেকে পাস্টার গৌতম কুমার বর্মন। আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবার জন্য এই প্রচার। যদি এই প্রচার শুনে কারোর কিছু বলার থাকে তাহলে কমেন্টে বলতে পারে। যদি কিছু ভুল থাকে তো আমরা শুধরে নেব। কিন্তু ঈশ্বরের আত্মার দ্বারা কথা বলছি। আমার বিশ্বাস যে परमेश्वर আমাকে এই বিষয়টা দিয়েছে, প্রত্যেকে আমরা বুঝতে পারব। বিষয়টা এরকম যে ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু ঈশ্বর মানুষের সঙ্গে কথা কিভাবে কথা বলে আমরা এটা জানি, কিন্তু ঈশ্বর কেন মানুষের সঙ্গে কথা বলে আজকে আমরা এই বিষয়টা শিখব। মানে ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু কিভাবে কথা বলে এটা আমরা জানি, কিন্তু কেন ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলে আমরা যদি দেখি। পুরাতন নিয়মে ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলেছেন। ঈশ্বর নোহের সাথে কথা বলেছেন। আদি পুস্তক 8 অধ্যায় 15 পদে বলছে, পরে ঈশ্বর নোহকে কহিলেন, তুমি আপনার স্ত্রী, পুত্রগণ ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজ হইতে বাহির হইয়া যাও। ঈশ্বর আব্রাহামের সঙ্গে কথা বলেছেন। আমরা যদি দেখি যে আদি পুস্তক 12 অধ্যায় 1 পদে, সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জাতি, কুটুম্ব, পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। তাহলে ঈশ্বর মেসির সঙ্গে কথা বলেছেন। যাত্রা পুস্তক 24 অধ্যায় 12 পদে বলছে, আর সদাপ্রভু মেসিকে কহিলেন, তুমি পর্বতে আমার নিকটে উঠিয়া আসিয়া এই স্থানে থাকো, তাহাতে আমি 2 খান প্রস্তর ফলকে এবং আমার লিখিত ব্যবস্থা আজ্ঞা তোমাকে দিব, যেন তুমি লোকদিগকে শিক্ষা দিতে পারো। ঈশ্বর যিশায়ের ভাববাদীর সঙ্গে কথা বলেছেন। যতজন প্রফিট আছে তাদের সঙ্গে ঈশ্বর কথা বলেছেন। আমরা যদি যিশায়ের সঙ্গে, যে যিশায় কাছে প্রভুর বাক্য, যে যিশায় 38 অধ্যায় 7 পদে বলছে, আর সদাপ্রভু যে কথা বলিয়াছেন তাহা যে বিফল করিবেন, তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে তোমাকে দেওয়া যাইবে। তার মানে ঈশ্বর যে প্রফিটদের দ্বারা কথা বলেছেন। তারপরে বাইবেলে যতজন ভবিষ্যৎ বক্তা আছে ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেছেন। 21 জন টোটাল ভবিষ্যৎ বক্তা আছে, মাইনর মেজর নিয়ে। তাদের সঙ্গে ঈশ্বর কথা বলেছেন, কিন্তু শেষে ঈশ্বর পুত্রের মাধ্যমে কথা বলেছেন। আমরা যদি ইব্রিয় 1 অধ্যায় 1 পদ দেখি, ঈশ্বর পূর্বকালে বহু ভাগে বহু রূপে ভাববাদীগণে পিতৃলোক দিগকে কথা বলিয়া, ইব্রিয় 1 অধ্যায় 2 পদে বলছে, এই শেষকালে পুত্রেই আমাদেরকে বলিয়াছেন, তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন ও ইহার দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। তারপরে এখনও ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলে। তার মানে তখন নোহর সঙ্গে কথা বলেছে, আব্রাহামের সঙ্গে কথা বলেছেন, মোশের সঙ্গে কথা বলেছেন, প্রফিটদের দ্বারা কথা বলেছেন, পুত্রের দ্বারা ঈশ্বর সমস্ত যার দ্বারা যুগকলাপের রচনা করেছেন তার দ্বারা ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলেছেন। প্রত্যেকটা বিষয় একটা উদ্দেশ্য নিয়ে ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলেছেন। উদ্দেশ্যবিহীন ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলে না। নিশ্চয়ই কিছু একটা পরিকল্পনা, প্ল্যানিং বা উদ্দেশ্যকে সফল করার জন্য ঈশ্বর সবসময়ের জন্য কথা বলেছেন। তাহলে এখনো ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলে।
এইটা জানার জন্য আমাদেরকে প্রথম জানতে হবে কেন ঈশ্বর কথা বলে। ঈশ্বর কথা বলে প্রার্থনার দ্বারা, বাক্যের দ্বারা, কারোর দ্বারা ঈশ্বর কথা বলে। পুত্রের দ্বারা কথা বলেছে, প্রফেটদের দ্বারা কথা বলেছে, বাইবেল শাস্ত্রের দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। কিন্তু আমাদের সঙ্গে ঈশ্বর কেন কথা বলে? ঈশ্বর যখনই কথা বলেছেন না, কিছু উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। অনেক পাস্টার আগু ভাই বলে পরমেশ্বর আমার সঙ্গে কথা বলেছেন। অবশ্যই বলতে পারে পরমেশ্বর, কোনো যে সেবে কাজ দিয়েছে ঈশ্বর তাদের সঙ্গে কথা বলতে পারে যে তুমি এইভাবে সেব কাজ করো, এইভাবে তার মনে দিতে পারে। কিন্তু ঈশ্বর, আজকে অনেক পাস্টার, অনেক আগু ভাই, লিডার বলছে আমাকে ঈশ্বর বলেছে সাংসারিক বিষয় নিয়ে কথা। ঈশ্বর জগতের সাংসারিক বিষয় নিয়ে কথা বলবেন না। কারণ ইফিসীয় 3 বলছে খ্রিস্ট যিশুতে আমি সমস্ত রকম আশীর্বাদ, এই পৃথিবীর যে সমস্ত আশীর্বাদ আমি করে দিয়েছি খ্রিস্ট যিশুর দ্বারা। তাহলে ঈশ্বর যখন কথা বলে সাংসারিক বিষয় নিয়ে কথা বলে না। কাউকে যদি বলে যে আমার সঙ্গে ঈশ্বর কথা বলেছে, তোমার কিছুদিন পরে 3 তলা বাড়ি হবে, তোমার একটা গাড়ি হবে, তোমার এটা হবে। আর যদি কেউ ইনকাম করে গাড়ি করছে, বাড়ি করছে, কোনো ব্যাপার নয়, খুবই সুন্দর বিষয়। কিন্তু ঈশ্বর এইভাবে এই সাংসারিক বিষয় নিয়ে কোনোদিন কথা বলবে না। তার মানে ঈশ্বর তার পরিকল্পনাকে সিদ্ধ করার জন্য কথা বলে। কিন্তু পরমেশ্বর মানুষের সঙ্গে কেন কথা বলে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি, পরমেশ্বর নিজের পরিচয় প্রকাশ করার জন্য মানুষের সঙ্গে কথা বলেন। তার মানে প্রথম পয়েন্ট আমরা দেখব, আমরা কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে যে পরমেশ্বর নিজের পরিচয় প্রকাশ করার জন্য মানুষের সঙ্গে কথা বলে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, মানুষ কে? ঈশ্বর তা মানুষের কাছে প্রকাশ করেছেন। পরমেশ্বরকে জানে, কিন্তু মানুষ নিজেকে জানেনি। পরমেশ্বর সৃষ্টিকর্তা ঈশ্বর, পরমেশ্বরকে জানে, পরমেশ্বর সৃষ্টিকর্তা ঈশ্বর, কিন্তু মানুষকে সে নিজেকে জানেনি। 3 নম্বরে বলছে মানুষ সত্যকে জানতে পারে যে পরমেশ্বর আমাদের মধ্যে সেটা প্রকাশ করেছেন। তাহলে পৃথিবীতে সবচেয়ে চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু, কিন্তু মৃত্যুর পরে যে অনন্ত জীবন, সেটা মানুষ জানেনি। মৃত্যুর পরে আত্মা জীবিত থাকবে, আর সেই আত্মা কোথায় যাবে? সৎকর্ম করলে স্বর্গে, অসৎকর্ম করলে নরকে। কিন্তু প্রভু যিশুকে বাদ দিয়ে যদি কেউ সৎ অসৎ দুটোই করতে থাকে, কিছুই লাভ নেই। তার মানে এটাকে জানতে হবে যে মানুষ সত্যকে জানতে পারুক, এটা পরমেশ্বর চায়। 4 নম্বরে বলছে পরমেশ্বর চায় মানুষের সঙ্গে পরমেশ্বরের সঙ্গতি হোক। পরমেশ্বর চায় যে আজ মানুষ যে সঙ্গতি করছে, একজন বসে আরেকজনের সঙ্গে যে সঙ্গতি করছে, ভুল সঙ্গতি, কিন্তু পরমেশ্বর চায় মানুষের সঙ্গে সঙ্গতি হোক। 5 বলছে মার্গদর্শনের জন্য ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। মানে আজকে গাইডলাইন হচ্ছে পবিত্র আত্মা। পবিত্র আত্মা আমাদেরকে গাইড করছে, যে সেই জন্য ঈশ্বর আমাদের সঙ্গে কি করছে, যে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে। পৌলুস তার পত্রিতে সব জায়গায় লিখে গেছে যে আমাকে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, আমি কি শুনবো, কি দেখবো, এই সমস্ত বিষয় নিয়ে ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন, যাতে আমরা সত্য সত্য পথে চলতে পারি। আমাদের শাসন করার জন্য ঈশ্বর কথা বলেন, তাড়না করার জন্য কথা বলেন ঈশ্বর। 6 নম্বরে, 7 নম্বরে বলছে মানুষ যখন দুঃখ কষ্টের মধ্য দিয়ে যায়, তখন পরমেশ্বর তাকে সাহস দেয়, আর এই জন্য ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। তাহলে আমরা আজকে 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই পয়েন্টগুলো আমরা একটা একটা দেখব। পরমেশ্বর নিজের পরিচয় প্রকাশ করার জন্য মানুষের সঙ্গে কথা বলে। কিভাবে? রোমিও 1:18। কারণ ঈশ্বরের ক্রোধ, বলছে ঈশ্বরের ক্রোধ মানে ঈশ্বর কার উপরে রেগে যায়? স্বর্গ হইতে সেই মানুষের সমস্ত ভক্তিহীনতা ও ধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতার সত্যের প্রতিরোধ করে। যারা আজকে ভুল চলছে,
যারা আজকে ভক্তি তো করছে, কিন্তু ঈশ্বরকে ভক্তি করছে না, মন থেকে করছে না, করতে হয় নিয়ম মেনে করছে। 19 পদে বলছে, রোমীয়গীত 19 পদে, কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে তাহা তাহাদের মধ্যে স্বপ্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। কারণ আজ পৃথিবীতে যত মানুষ আছে আদম থেকে সৃষ্টি, পরে ভাষা জাতি বিভিন্নভাবে, হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে মানুষ, কিন্তু ঈশ্বর তার যে সৃষ্টির মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। আকাশকে দেখলে মনে হয় কেউ সৃষ্টিকর্তা আছে, সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র তারাকে দেখলে, এত বড় সমুদ্র, বিশাল পাহাড় পর্বত নদী নালাকে দেখলে, গাছ পশু পাখিকে দেখলে, মানুষকে দেখলে মনে হয় যে সৃষ্টিকর্তা আছে। তারা ঈশ্বরের বিষয়ে যা জানাইতে হয় তাহা তাহাদের মধ্যে স্বপ্রকাশ আছে, কারণ তাহা ঈশ্বর তাহা তাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তার অদৃশ্য গুণ, তারা ঈশ্বরের অদৃশ্য গুণ, তাহা অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম, ঈশ্বর তত্ত্ব অনন্ত পরাক্রম, যে তিনি যে সৃষ্টির মালিক, সমস্ত সৃষ্টি তিনি করেছেন, অনন্ত পরাক্রম, তিনি সবকিছু করতে পারেন। জগতের সৃষ্টিকাল অবধি বিবিধ কার্যে বোধগম্য ইয়া দৃষ্ট হইতেছে। তাহলে বিভিন্ন কাজের মাধ্যমে এই আকাশ তৈরি করেছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তারা সমুদ্র পাহাড় পর্বত সৃষ্টি করেছে, তার মাধ্যম দিয়ে ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেছেন যে হ্যাঁ আমি সৃষ্টিকর্তা, ঈশ্বর একজন কেউ আছেন। মানুষ জানতে চাইছে না, তাহার উত্তর দিবার পথ নেই। 1 Corinthians 2:9 বলছে, কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নেই, কর্ণ যাহা শুনে নেই, মানুষের হৃদয় কাছে যাহা উঠে নেই, যাহা ঈশ্বর যাহার তাহাকে প্রেম করে তার জন্য প্রস্তুত করিয়াছেন। তার মানে আমি কখন জানতে পারবো এইসব জিনিস, যে এই সৃষ্টির মালিক কে আছে? যখন আমি সৃষ্টিকর্তার প্রতি মন লাগাবো। আজকে সৃষ্টিকর্তা সেই প্রভু যিশু আছে, যিনি যুগকলাপের রচনা করেছেন, উনি সনাতন পিতা পরমেশ্বর, শান্তি রাজ উনি। সেই সৃষ্টিকর্তার প্রতি যখন মনকে লাগাবো, তখন জানতে পারবো যে হ্যাঁ এই সমস্ত সৃষ্টির মালিক উনি আছেন। কিন্তু মানুষ আজকে কি করছে? জানার চেষ্টা করছে না। যদি মন থেকে কাউকে প্রেম করি তো তাকে মনের কথা বলতে পারবো, সে আমাকে মনের কথা জানাতে পারবে। 1 Corinthians 2:10 বলছে, আর আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছে, কেননা আত্মা সকলেই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলের অনুসন্ধান করেন। তাহলে ঈশ্বর যখন আমি বিশ্বাস করব, তো ঈশ্বর সেই পবিত্র আত্মা আমাকে দিয়েছেন, সেই আত্মা দ্বারা আমি বুঝতে পারি যে হ্যাঁ এই সৃষ্টিকর্তা কেউ একজন আছে। 11 বলছে, কারণ মানুষের বিষয়গুলি মানুষের মধ্যে কে জানে? কেবল মানুষের অন্তরস্থ আত্মা জানে। তাহলে মানুষের মধ্যে যে মানুষ কি করছে না করছে কে জানে? মানুষের আত্মা নিজে জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কে জানেন? কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। তাহলে যখন আমি ঈশ্বরের আত্মা পেয়েছি, তখন আমি ঈশ্বরের বিষয়গুলো জানতে পারছি। কিন্তু যখন আমি ঈশ্বরের আত্মা পাবো না, তখন আমি ঈশ্বরের বিষয় জানতে পারবো না। আজ ঈশ্বর আমাকে সেই আত্মা দিয়েছে, পবিত্র আত্মা, যার দ্বারা আমরা ঈশ্বরের বিষয়গুলো কি করতে পারছি? জানতে পারছি। তারা ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেছেন তার সৃষ্টির মাধ্যম দিয়ে, তার আত্মা দিয়ে আমাদের কাছে প্রকাশ করেছেন যে উনি সর্বশক্তিমান সনাতন পিতা, পরাক্রমী বিক্রমশালী ঈশ্বর। মানুষ জানতে চাইছে না, কিন্তু ঈশ্বর আমার কাছে সেটা প্রকাশ করেছেন। তারপরে আমরা দেখব যে দ্বিতীয় মানুষ কে। ঈশ্বর তো মানুষের কাছে প্রকাশ করেছেন, পরমেশ্বর কে জানে, কিন্তু মানুষ নিজেকে জানে না। আদি পুস্তকে আমরা যদি দেখি 1:26 পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সদৃশ্যে মনুষ্য নির্মাণ করি।
তাহলে ঈশ্বর বলল যে আমরা আমাদের প্রতিমূর্তিতে, তাহলে মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে বানানো। তাহলে এই যে মানুষ, এই ঈশ্বরের প্রতিমূর্তি, এই আত্মা পরমেশ্বরের কাছে ছিল। আজকে প্রভু যীশু সেই বাক্য পরমেশ্বরের কাছে ছিল, আজকে সেই বাক্য পৃথিবীতে দেহ রূপ ধারণ করলেন। সেরকম মানুষ ঈশ্বরের প্রতিরূপ, প্রতিমূর্তি, ঈশ্বরের সদৃশ্য। কেন? আমরা যদি আদি পুস্তক 1 অধ্যায় 27 পদ দেখি, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে সৃষ্টি করিলেন। তাহলে আমরা কে? মানুষ কে? ঈশ্বরের প্রতিমূর্তি। কিন্তু আমরা আজকে ঈশ্বরকেই তোয়াক্কা জ্ঞান করছি না, ঈশ্বরকেই তুচ্ছ জ্ঞান করছি, আমরা ঈশ্বরকেই জানার চেষ্টা করছি না, কিন্তু ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাকে বানিয়েছে। বলছে যে ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাকে বানিয়েছে, কারণ ঈশ্বরের প্রতিমূর্তি মানুষ। আর তোমরা কি জানো না, তোমরা ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা তোমার মধ্যে বাস করে। তারা ঈশ্বর আমাকে তার আত্মা দিয়ে, আমি সেই ঈশ্বরের প্রতিমূর্তি, যেটা আদমের পাপের কারণে আমরা সেই হারিয়ে ফেলেছিলাম, আজকে প্রভু আবার সেই আত্মা দিয়ে তার মন্দিরকে কি করেছে? আবার নতুন করে গড়ে তুলেছে। তাহলে আজকে আমরা ঈশ্বরের মন্দির আছি। বলছে ঈশ্বরের প্রতিমূর্তি আমি বলে আমাকে বলছে, যদি তুমি এই মন্দিরকে নষ্ট করো, ঈশ্বর তোমাকে নষ্ট করে দেবে। আজ মানুষ পাপ করে নিজে ঈশ্বরের স্বরূপ হয়ে, আজ মানুষ পাপ করে নিজের মন্দিরকে নষ্ট করছে, আরেকদিন ঈশ্বর তাকে নষ্ট করে দেবে। কারণ সে বুঝতে চাইছে না যে এটা ঈশ্বরের বানানো মূর্তি, প্রতিমূর্তি। ঈশ্বর মানুষকে বানিয়েছে, আদমকে বানিয়েছে হাতে গড়ে, সুন্দর করে, তার মধ্যে নিঃশ্বাস দিয়েছে, সে জীবিত প্রাণী হয়ে গেছে। আজ আমরা ঈশ্বরের প্রতিমূর্তি, এইটা আমাদেরকে জানতে হবে, এইটা আমাদেরকে চিনতে হবে। আজ মানুষ সত্যকে জানে না যে আমি কে, মানুষ কে। আজ বলছে আমার শরীর, আমি যা করতে পারি, আমি মদ খেতে পারি, বিড়ি খেতে পারি, সিগারেট খেতে পারি, আমি নেশা করতে পারি, আমি ব্যভিচার পাপ করতে পারি, আমার শরীর, আমার ইচ্ছা। আজ ঈশ্বর তোমাকে তার প্রতিমূর্তি দিয়ে বানিয়েছে তোমার ইচ্ছাকে পূরণ করার জন্য নয়, ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করার জন্য। কিন্তু আজ মানুষ নিজেকেই জানে না, নিজেকে, সেই জন্য আজ মানুষ পাপ করছে। ঈশ্বরের প্রতিমূর্তি মানুষ আছে। আমরা যেন প্রত্যেকে জানি আর জানতে পারি যে ঈশ্বর কেন কথা বলছে আমাদেরকে। ঈশ্বর বলছে তুমি আমার প্রতিমূর্তি, তুমি এই মন্দিরকে নষ্ট করো না, তুমি এই মন্দিরকে শেষ হতে দিও না, কারণ এই মন্দির যদি নষ্ট করে ফেলো, আমি তোমাকে নষ্ট করে দেব। সেটা যেন আমরা আমাদেরকে ঈশ্বর আমাদের সঙ্গে এই জন্য কথা বলে। তারপরে আমরা দেখি যে মানুষ সত্যকে জানতে পারে, পরমেশ্বর আমাদের মধ্যে সেটা প্রকাশ করেছেন। এই সংসারে সবকিছু মিথ্যা, সবকিছু থেকে বড় সত্য হচ্ছে মৃত্যু। কিন্তু মৃত্যুর পরে জীবন, অনন্ত জীবন, এইটা সত্য। তার মানে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেছেন। যখন পিতরকে বলেছিল, পিতরকে জিজ্ঞাসা করছে, পিতর আমি কে? অনেকে শিষ্যদেরকে বলেছিল আমি কে। তো শিষ্যরা অনেক কিছু কথা বলেছিল। কেউ বলছে তুমি নবী, কেউ বলছে এলিয়ার আত্মা, কেউ বলছে তুমি ভাববাদী। কিন্তু পিতর বলেছিল তুমি সেই জীবন্ত ঈশ্বর। কিন্তু কিছুক্ষণ পরে পিতরকে বলল যে আমাকে জেরুসালেমে যেতে হবে, ক্রুশে মৃত্যুবরণ করতে হবে, 3 দিন কবরে রাখা হবে, তারপর 3 দিন পরে আমি জীবিত হয়ে উঠব, পুনরুত্থান হবে। তখন পিতর বলছে না প্রভু, মরতে হবে না। কারণ পিতর দুটো কথা বুঝতে পেরে গেছিল। কি? প্রথম কথা হচ্ছে কি মরতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে কবরে রাখা হবে, কারণ এটা স্বাভাবিক। কিন্তু তারপরের যে বিষয়টা ছিল পুনরুত্থান হবে, এটা কোনো দিন হয়নি আর সেই জন্য পিতর বলছিল না প্রভু যেতে হবে না। কিন্তু পুনরুত্থান বিষয়টা মৃত্যুর পরে যখন যিশু প্রভু জীবন পেল, তখন পিতর বুঝতে পারল যে এটাকে বলছে পুনরুত্থান। তাহলে আজ আমরাও জানতাম না যে মৃত্যুর পরে কি হবে। কেউ বলে শিয়াল হবে, কুত্তা হবে, গরু হবে, ছাগল হবে, বিড়াল হবে, ইঁদুর হবে, পাখি হবে,
কিন্তু না, আমরা ঈশ্বরের আত্মাতে সৃষ্টি, ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি। ঈশ্বর তার আত্মা দিয়েছে, সেই আত্মা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে অনন্ত জীবনে যাবে। মৃত্যু অবশ্যম্ভাবী, হবেই হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু মৃত্যুর পরে আত্মা যে অনন্ত জীবন আছে, এটা সত্য। ঈশ্বর এই জন্য আমাদের সঙ্গে কথা বলছেন। যোহন লিখিত সুসমাচার 8:31 বলছে, অতএব যে ইহুদিরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। যোহন 8:32 বলছে, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করিবে। এটা সত্য, কারণ সত্য সেই পরমেশ্বর, সত্য হচ্ছে প্রভু যিশু, পথ সত্য জীবন প্রভু নিজেই। আজ মানুষ এটাকে জানে না, এই জন্য ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলে যে তোমরা জানো আমি পথ সত্য জীবন, আমি সেই জীবন খাদ্য, আমি পুনরুত্থান, আমাকে যে বিশ্বাস করে মরলেও জীবিত থাকিবে। আজ আমাদেরকে সেই শয়তান থেকে প্রভু কি করেছেন? স্বাধীন করেছেন। দিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্য সত্যস্বরূপ। তাহলে ঈশ্বরের বাক্য হচ্ছে সত্যস্বরূপ। এই জন্য ঈশ্বর আমার সঙ্গে কথা বলছে যে তুমি এই সত্যটাকে জানো, সত্যটাকে জানার চেষ্টা করো। ঈশ্বর এই জন্য আমার সঙ্গে কথা বলে। ঈশ্বর মানুষের সঙ্গে এই জন্য কথা বলেছেন যে মৃত্যু হবে, মৃত্যুর পরে জীবন আছে, সেই জীবনটা সত্য সেই প্রভু যিশু আছে, সেই প্রভু যিশুকে গ্রহণ করলে সেই জীবনটা স্বর্গে অনন্তকালীন থাকে। ঈশ্বর আমাদের কাছে সত্য প্রকাশ করেছেন, নিজেই সত্য প্রকাশ করেছেন না, যিশু প্রভু নিজেই সত্য। যিশু মৃত্যুর পর জীবন পেয়েছেন, এটা মানুষ জানেনি। আমরা যদি দেখি যোহন 18:37 বলছে, তখন পিলাত তাহাকে বললেন, তবে তুমি কি রাজা? যিশু উত্তর করলেন, তুমি বলিতেছ যে আমি রাজা। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজাকে প্রভু যিশু। আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়েছি ও এই জন্য জগতে আসিয়াছি যে সত্যের পক্ষে সাক্ষ্য দেই, যে কেউ সত্যের সে আমার রব শুনে, আর যে রব শুনে সে অনন্ত জীবনের জন্য। 38 বলছে, পিলাত তাহাকে বলিলেন, সত্য কি? সত্য কি? ইহা বলে তিনি আবার বাহিরে ইহুদিদের কাছে গেলেন এবং তাহাদিগকে বলিলেন, আমি তো ইহার কোনো দোষ পাইতেছি না। তার মানে সত্যটা কি না, প্রভু যিশুর মধ্যে কোনো দোষ নেই। আর প্রভু যিশুর মধ্যে দোষ নেই মানে উনি সত্য, ওনার মধ্যে কোনো দোষই নেই, সেজন্য উনি সত্য। যদি দোষ থাকতো তাহলে উনি মিথ্যা হতো। আজ মানুষের মধ্যে দোষ আছে, এইটাই জানা। 14:6 বলছে, যিশু তাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। তারপরে 4 পদে বলছে, পরমেশ্বর চায় মানুষ আমার সঙ্গে সঙ্গতি করে। পরমেশ্বর এই জন্য মানুষের সঙ্গে কথা বলে যে মানুষরা যেন আমার সঙ্গে সঙ্গতি করে, আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে ভজন করে। আমার জন্য পরমেশ্বর কি করে? পরমেশ্বরের জন্য আমরা যেন সব কিছু করতে পারি। তারপরে পাপের কারণে পরমেশ্বরের সঙ্গতি থেকে মানুষ আলাদা হয়ে গিয়েছিল। ঈশ্বর আবার আমার সঙ্গে বারবার কথা বলার জন্য বলে কি আমরা যেন আবার সঙ্গতিতে আসি। তাহলে ঈশ্বর চায় যে আমরা ঈশ্বরের স্বরূপ সমানতা দিয়ে গড়া, ঈশ্বর চায় যে আমাদের সঙ্গে সঙ্গতি করতে, আমাদের সঙ্গে কথা বলতে। ঈশ্বর চায় যে আমার সঙ্গে কথা বলতে চায় ঈশ্বর, বারবার কথা বলতে চায়। আর সেই জন্য চায় ঈশ্বর যে আমরা যেন ঈশ্বরের সঙ্গে সঙ্গতি করি। আজ মানুষ তো অনেক রকমভাবে ভুল সঙ্গতি করছে। প্রথম যোহনে 1 বলছে, যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়েছি, যাহা স্বচক্ষে দেখেছি, যাহা নিরীক্ষণ করিয়েছি এবং সহস্তে স্পর্শ করিয়েছি, জীবনের সেই বাক্যের বিষয়ে লিখিতেছি। 2 বলছে, আর সেই জীবন প্রকাশিত হইলেন এবং আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি, এবং যিনি পিতার কাছে ছিলেন আমাদের কাছে প্রকাশিত হইলেন, সেই অনন্ত জীবন স্বরূপের সংবাদ তোমাদেরকে
দিতেছি। যিনি পিতার কাছে ছিলেন, পরমেশ্বর প্রভু বাক্য কোথায় ছিলেন? বাক্য পিতার কাছে ছিলেন। সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। তার মানে তিনি আমাদেরকে সেই জীবন স্বরূপের সংবাদ দিয়েছেন। তার মানে ঈশ্বর আমার সঙ্গে কেন কথা বলতে চাইছেন? যে আমি তোমাকে জীবন দিয়ে দিচ্ছি, আমি জীবন, আমি অনন্ত জীবন, যে তুমি আমার কাছে আসো, আমি অনন্ত জীবন। ঈশ্বর আমার সঙ্গে সঙ্গতি করতে চাইছে, ঈশ্বর আমার সঙ্গে কথা বলতে চাইছে। তিনি বলছে, আর যাহা দেখিয়েছি ও শুনিয়েছি, যাহা তাহার সংবাদ তোমাদিকেও দিতেছি, যেন তোমাদের সহিত, বলছে যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা তা পিতা ও পুত্র যীশু খ্রিস্টের সহিত হয়। তাহলে এইবারে বলছে যে ঈশ্বর চায় আমাদের সঙ্গে সহভাগিতা করতে, ঈশ্বর চায় আমাদের সঙ্গে কথা বলতে, ঈশ্বর চায়, এই জন্য কথা বলতে চায় যে আমরা যেন ঈশ্বরের সঙ্গে কথা বলতে থাকি। আমাদের মধ্যে যেন রাগ, হিংসা, ঝগড়া কোনো কিছু না থাকে। আমাদের যেন সবসময় ঈশ্বরের সঙ্গে কথা বলি। ঈশ্বর চায় এটা। প্রথম যোহন 1:4 বলছে, আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এই সকল লিখিতেছি। তার মানে ঈশ্বরের সঙ্গে যখন কথা বলতে থাকবো, আমাদের আনন্দ কি হবে? সম্পূর্ণ হবে। প্রথম করিন্থীয় 1:9 বলছে, ঈশ্বর বিশ্বাস যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতা নিমিত্ত আহত হয়েছে। তাহলে ঈশ্বরের সহভাগিতার জন্য আমরা প্রভু যীশু, ঈশ্বর আমাকে কেন আহ্বান করেছেন? যেন আমরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে পারি। যখন সেই বাগানে আদম হওয়া ছিল, তখন ঈশ্বর সেই আদম হবার সঙ্গে কি করত না, সঙ্গতি করত। কিন্তু পাপের কারণে সেই সঙ্গতি আলাদা হয়ে গিয়েছিল। আজকে সেই পুত্রের মাধ্যম দিয়ে, প্রভু যিশুর মাধ্যম দিয়ে আবার আমরা সেই সঙ্গতিতে যুক্ত হয়ে গেছি। ঈশ্বর চায় আমাদের সঙ্গে কথা বলতে, আর এই জন্য কথা বলে ঈশ্বর যে তুমি আমার সঙ্গে সঙ্গতি করো। 2 থেকে 3 জন যেখানে ঈশ্বরের নামে একত্রিত হয়, ঈশ্বরের আলোচনা করে, সেখানে ঈশ্বর স্বয়ং উপস্থিত থাকে। কিন্তু আজ মানুষ 2 থেকে 3 জন একত্রিত হয়ে গালি ক্লোজ, হিংসা, ঝগড়া, এর নামে চুগলি, তার নামে কথা, তার কথা তাকে বলছে। এইভাবে মানুষ কি করছে? ঈশ্বরের সঙ্গে সঙ্গতি বাদ দিয়ে শয়তানের সঙ্গে সঙ্গতি করছে। যে সঙ্গতি আমাদের আলাদা হয়েছিল, আবার সেই সঙ্গতি করার জন্য পরমেশ্বর আমাদের সঙ্গে কথা বলে। তারপরে বলছে মার্গদর্শনের জন্য ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। 5 নম্বর পয়েন্ট বলছে মার্গদর্শনের জন্য ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। এই পৃথিবীতে একজন মানুষ কিভাবে থাকবে, কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে কথা বলবে, সে সমস্ত বিষয়কে জানানোর জন্য ঈশ্বর আমাদের সঙ্গে কি করে? কথা বলে। যিশাই 30:21 বলছে, আর দক্ষিণে কি বামে ফিরিবার সময়ে তোমার কর্ণ পশ্চাৎ হইতে এই বাণী শুনিতে পাইবে, ওই পথ, তোমরা ওই পথেই চলো। তার মানে ওই পথ বলতে প্রভু যিশুই হচ্ছে সেই পথ। এটা তোমার কান দ্বারা যেন তুমি শুনতে পাও। বলছে তুমি যখন বাঁয়ে যাবে, ডাঁয়ে যাবে, তখন পিছন থেকে আসবে, মার্গদর্শন দেবে। কে? আজ আমার পবিত্র আত্মা আমার মধ্যে আছে, তিনি আমাকে বলবে না এটা ঠিক না, এটা ঠিক না, এটা ভুল, হ্যাঁ না? তারপরে বলছে যখন মানুষ সত্য জানার পরে ডাঁয়ে কি বাঁয়ে ফিরে, তখন পরমেশ্বর বলছে যিশু পথ, তোমরা এই পথেই চলো। আমরা যদি গীত সংহিতা 119:105, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। তার মানে ঈশ্বরের বাক্যই হচ্ছে জ্যোতিস্বরূপ। আমরা যেখানে যাই সেখানে আমাদেরকে জ্যোতিস্বরূপ হয়ে ঈশ্বর আমাদের সঙ্গে যায়। তারপরে 6 নম্বর বলছে আমাদের শাসন করার জন্য কথা বলে, তাড়না করার জন্য কথা বলে ঈশ্বর। আমরা এই বিষয় নিয়ে অনেক জায়গায় দেখেছি, এটা নিয়ে আর আলোচনা করব না। কারণ যখন আমাদের মধ্যে কোনো অহংকার এসে যায়, কোনো রকম কোনো কিছু এসে যায়, বা আমাদের মধ্যে যখন সব ঠিক আছে তবুও কি হলো না, তাড়না এসে গেল, কারণ ঈশ্বর চাইছে আরও খাঁটি করতে। ঈশ্বর মানুষের সঙ্গে এই জন্য কথা বলে যে ঈশ্বর একবারে সোনাকে যেমন
পুড়িয়ে খাদ বের করে নেওয়া হয়, সেরকম ঈশ্বর মানুষকে সেই খাদ বের করে মানুষের মধ্যে থেকে সেই পাপ বের করে দিয়ে একেবারে খাঁটি করতে চায়। এই জন্য ঈশ্বর আমাদের মাঝে মধ্যে শাসন করেন। তারপরে মানুষ যখন দুঃখ কষ্টের মধ্য দিয়ে যায় তখন পরমেশ্বর সাহস দেয়। আমরা যদি একটা পদ দেখি, যিশাই 41:10 বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমাকে ভয় করতে না বলছে, কারণ যে সর্বশক্তিমান ঈশ্বর আমাকে সাহস যোগাচ্ছেন, তিনি সর্বজ্ঞানী, তিনি সনাতন, তাহলে আমি কোথাও গিয়ে কেন ভয় করব? তারপরে যা কিছু পরমেশ্বর আমাদের জীবনে করেছেন, সব কিছু পরমেশ্বরের প্রতি মন একত্রিত করার জন্য। এই যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু পরমেশ্বরের আমার জন্য করেছেন, এই জন্য যে আমরা যেন পরমেশ্বরের প্রতি মনকে একত্রিত করতে পারি। আমরা যদি ইয়োবের পুস্তক পড়ি 12:7, পশুদিগকে জিজ্ঞাসা করো, তাহারা তোমাকে শিক্ষা দিবে, আকাশের পক্ষীগণকে জিজ্ঞাসা করো, তাহারা তোমাকে বলিয়া দিবে, পৃথিবীকে বলো, সে তোমাকে শিক্ষা দিবে, সমুদ্রের মৎস্যগণ তোমাকে বলিয়া দিবে। এই সকল দেখিয়া কে না জানে যে সদাপ্রভুই হস্ত ইহা সম্পন্ন করিয়াছে। তাহলে এই সমস্ত জিনিস কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি করেছেন। সদাপ্রভুর হাত এই সমস্ত কি করেছে? সম্পন্ন করেছেন। তার হস্তই সমস্ত জীবের প্রাণ। বলছে ঈশ্বরের হাতে সমস্ত জীবের প্রাণ, সমস্ত মানব জাতির আত্মা রয়েছে। তাহলে সমস্ত মানব জাতির আত্মা কোথায় আছে? না, সদাপ্রভুর হাতে, সদাপ্রভুর হস্তে রয়েছে। মানুষ ছাড়া সবাই পরমেশ্বরের গৌরব করে, কিন্তু শুধু মানুষই করে না। আমরা যদি গীত সংহিতা 19 বলছি, আকাশ মণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিধান তার হস্তকৃত কর্মজ্ঞাপন করে। এই যে তারা, চাঁদ, গ্রহ, নক্ষত্র, ইয়ে টাইম সব কিছু করে। সূর্য উদিত হয় টাইমে, চন্দ্র উদিত হয় টাইমে, নক্ষত্র তার সার্কেলে কন্টিনিউ ঘুরতেছে। এগুলো সব ঈশ্বরের আদেশ পালন করছে, কিন্তু মানুষই শুধু করছে না। গীত সংহিতা 19:2 বলছে, দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। বাক্য নেই, ভাষাও নেই, তাদের রব শোনা যায় না। তাদের মান ঋজ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত, তাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যাপ্ত। তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছেন। সে বরের ন্যায় আপন বাসর গৃহ হইতে নির্গত হয়, বীরের ন্যায় স্বীয় পথে দৌড়িয়ার জন্য আমোদ করে। সে আকাশমণ্ডলের প্রান্ত হইতে যাত্রা করে, অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়া আইসে, আর উত্তাপে কোনো বস্তু লুকায়িত থাকে না। তার মানে সূর্যের কথা বলছে। দেখো, সে যখন সকালে উঠে আবার সেই পূর্ব দিকে যায়, আবার সেই পশ্চিম দিকে, তারপরে আবার সেই, মানে সে কন্টিনিউ ভোরে হলে সেই তার উঠে যাচ্ছে। তাকে বলতে হয় না যে তুই উঠ, চল। আজকে আমাদের বিশ্বাসীদেরকে বলতে হয়, চল পিতার কাছে চল, ওখানে চল, চল, বাইবেল পড়, বাক্য পড়, শাস্ত্রকে জান, ঈশ্বরের কাছে প্রার্থনা কর, ভজন কর, আরাধনা কর। কিন্তু ঈশ্বর আর যে প্রাকৃতিকে বানিয়েছে না, সে তার কন্টিনিউ সে কাজ করে যাচ্ছে। এ সমস্ত জিনিস মানুষ শুধু জানে না ঈশ্বরকে, মানুষ শুধু ঈশ্বরের গৌরব করে না, বাকি সবাই কিন্তু করে, সবাই করে। এই জন্য আমরা যেন প্রত্যেকে যেন ঈশ্বরের গৌরব করি। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া, আমেন।